إن الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى رجل সবাই বলো ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر ألم يجدك يتيما فآوى ووجدك ضالا
صدق الله العظيم এগুলার মাধ্যমে মজমাটাকে সুন্দর রাখতে হবে বুঝে আসছে সকলে বলো আলহামদুলিল্লাহ وقال سبحانه وتعالى فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসাতুল আকবার কর্তৃক আয়োজিত বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের প্রোগ্রামের সভাপতি জনাব জালালউদ্দিন সরকার সাহেব, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি উজ্জ্বল সরকার সাহেব, প্রধান মেহমান তোফাজ্জল হোসেন সরকার, বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আসাদ সরকার, এরপরে মনিরুল ইসলাম রিদা, সিরাজুল ইসলাম রিদা, জামাল সরকার, জনাব রুবেল সরকার, জনাব খলিল রিদা, জনাব ইমরান সাহেব, আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়ে মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই মুবারকময় মজলিস মাজালিসুর রহমান বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মেরে দোস্ত মোহতারাম, আগেই বলছি, এদিকে আমার দিকে তাকায় থাকো, ঠিক আছে? অন্যদিকে তাকানো যাবে না। আর এই আমি যাবি দোয়া মত দিও না, বুঝছো? দিও না এগুলা। মেরে দোস্ত মোহতারাম, আজকের এই মুবারকময় মজলিসে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? খুশি কিন্তু দেখা যায় না, বোঝা যায়। মানুষ দুনিয়াতে যা দেখে, যা এটাকেই বাস্তব মনে করে। যা দেখা যায় না, বোঝা যায় না, ধরা যায় না, এটাকে অবাস্তব মনে করে। যে জিনিস দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটাকে আসল মনে করে। কিন্তু আমি বলি যে এটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটা আসল না, এটা নকল।
আমি আপনাদেরকে প্রশ্ন করব, দুনিয়া আসল না আখিরাত আসল? আখিরাত। জোরে বলেন। তাহলে দুনিয়া দেখা যায় না আখিরাত দেখা যায়? তাহলে আসল কোনটা? আখিরাত, যেটা দেখাই যায় না, ধরাই যায় না, ছোঁয়াই যায় না, ঠিক কি না? যে জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, এটাই আসল, ঠিক কি না? আল্লাহরে দেখা যায়, ধরা যায়? ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, এগুলা দেখা যায়? এগুলা দেখা যায়। কিন্তু দুনিয়া আসল না আখিরাত আসল? আরেকটা দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আপনাদের কাছে আমি করব, মানুষের বডি আসল না রূহ আসল? রূহ কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায় না, কিন্তু মানুষের বডি দেখা যায়। একটা মানুষ যদি মরে যায় তাহলে বলে যে লোকটা কিছুক্ষণ আগে মারা গেছে। আব্দুর রহমান, আব্দুল করিম, আবু বকর, ওমর কিছুক্ষণ আগে মারা গেছে। কিছুক্ষণ আগে কি করছে? মারা গেছে। মেরে দোস্ত মোহতারাম, মারা গেছে লোকটা কি? তাহলে লোকটার রূহ চলে গেছে, বডি যায় নাই। এটা কি বন্ধ করতে না? চাবি লয়ে গেছে, এটা তো হারাই গেছে। অবশ্যই বেড়া একটা আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে জিনিস দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই জিনিসই আসল। আল্লাহ বাকি বলেন, দেখেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বলেন, যে জিনিস দেখা যায় না, ধরা যায় না, ওই গায়েবের উপরে ঈমান আনতে হবে। গায়েব কি জিনিস? অদৃশ্য। আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আল্লাহ পাক আছেননি? জোরে বলেন, আছেন। তাহলে এই প্রশ্ন যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হলো যে আসল জিনিস যেটা, এটা কি দেখা যায়? জোরে বলেন। ধরা যায়, ছোঁয়া যায়? নিজের সন্তান মারা গেছে, নিজের মা মারা গেছে, নিজের বাবা মারা গেছে, নিজের এই ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে আমরা পড়ে আছি, আমাদের জিন্দেগিকে শেষ করে দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত আল্লাহ পাকের ওলি। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা। ইব্রাহিম ইবনে আদহাম ওনার রাজপ্রাসাদে শুয়ে আছেন, রাজপ্রাসাদে শুয়ে আছেন, রাত্রিবেলা ঘুমাইতেছেন। এমন অবস্থায় 7 তলার উপরে উনি ঘুমাইতেছেন। এর উপরে আর কোনো তালা নাই, এর উপরে কোনো ছাদ নাই, শুধু একটা ছাদই আছে, সেটা সেই 5 তলার ছাদ। ওই ছাদের নিচে উনি ঘুমাইতেছেন। চারদিক দিয়ে পুলিশের পাহারা, ডানে পাহারা, বামে পাহারা, সব দিক দিয়ে পুলিশ প্রোডাকশনে, রেপ প্রোডাকশনে, আর্মি প্রোডাকশনে উনি ঘুমাইতেছেন। হঠাৎ করে ওনার কানে আওয়াজ আসছে, ওনার ছাদে যেন কি টক টক করে হাঁটতেছে। একদম ওনার ঘুমটা ভেঙে গেছে। উনি ডাক দিয়েছেন, আমার ছাদের উপরে কে? উনি ডাক দিয়ে বলতেছেন, আমার ছাদের উপরে কে? এত বড় সাহস! রাজপ্রাসাদে, রাজমহলে
ছাদের উপরে টক টক করে হাঁটো, কার এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা? তুমি কি কারণে ছাদে হাঁটতেছো? ওই আগন্তুক লোক বলতেছে, বাদশা আপনি রাগ হয়েন না, আমার উট হারায় গেছে, আমার উট হারায় গেছে, এই জন্য আমি উট খুঁজতেছি, আমার উটটা হারায় গেছে। বাদশা জিজ্ঞাসা করে, উট হারাইছে কই? ওই উটটা হারাইছে আমার জঙ্গলে। ওই হারাইছে যে জায়গায়, ওই জায়গায় তো খুঁজলে তুমি পাইবা। মেরে দোস্ত মোহতারাম, যারা দুনিয়ার মধ্যে আছেন, আপনার বাড়ির রাস্তার পাশে রাস্তাগুলোর মধ্যে হাইটা ওই জায়গায় দৌড়াদৌড়ি কইরা, মাঠের ভিতরে দৌড়াদৌড়ি কইরা, আপনার বাড়িতে থাইকা, আপনার খাটের উপরে থাইকা আপনার জীবনের হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। ওই খাটের বিছানার উপরে রাত্র যাপন করেছেন। 60 বছরের জিন্দেগি হইলে 60 বছরের প্রত্যেকটা দিনের একটা করে রাত আছে। ওই প্রত্যেকটা রাত আপনার বাড়িতে খাটের উপর ঘুমাইছেন। খাটটা এখনো ঠিকই আছে, কিন্তু খাটের মালিক এখন নাই, চলে গেছে। খাটের মালিক শিশু অবস্থায় ওই খাটের উপরে উঠছিল, এখন সেই যুবক হয়ে গেছে, যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছে। ওই লোকটা যদি খাটের ভিতরে তার রাত্রটা খুঁজে, ওই ব্যক্তি যদি তার এলাকার রাস্তার মধ্যে তার যৌবন আর শিশুকালের জীবনটা খুঁজে, তাহলে কোনোদিন পাওয়া সম্ভব না, ঠিক কি না? পাওয়া কি সম্ভব? আপনার খাট পুরো হয় নাই, আপনার রাস্তা বুড়ো হয় নাই, কিন্তু আপনি বুড়ো হয়ে গেছেন। আপনি শিশুকালে, শিশু অবস্থায় এই খাটে আপনি উঠছেন, কিন্তু এই খাটেই আপনার মৃত্যু হয়ে গেছে, বা এই খাটে আপনি বৃদ্ধ হয়ে গেছেন। আপনার কাঁচা দাড়িগুলো পাইকে গেছে, আপনার টসটসে যৌবনটা এটা একদম লুজ হয়ে গেছে। এই যৌবন কালটা আপনি যদি খুঁজেন এই রাস্তাঘাটে, মাঠে, স্কুলে, এটা পাওয়া যেরকম ভাবে সম্ভব না, ঠিক সময় চলে গেলে, এই সময়টাও হায়াত জিন্দেগির সময় চলে গেলে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মেরে দোস্ত মোহতারাম, এজন্য আসুন আজকে আসল জিনিসের পিছনে দৌড়াই। এই পৃথিবীতে এই রাস্তায় দৌড়াইতে দৌড়াইতে আপনি বুড়া হয়ে গেছে, ছেলে মেয়ের পিছনে আপনি খরচ করতে করতে বুড়া হয়ে গেছে, আপনার সম্পত্তি সব চলে গেছে, আপনার হায়াতে জিন্দেগির সময় সব চলে গেছে। বিবির পিছনে গেছে, ছেলের পিছনে গেছে, নাতির পিছনে গেছে, মেয়ের পিছনে গেছে, আত্মীয় স্বজনের পিছনে গেছে, কিন্তু আপনার বিপদ মুহূর্তে এই ছেলে, এই মেয়ে, এই বিবি, এই আত্মীয় স্বজন, মাই বেরাদার, বন্ধু বান্ধব কেউ আসবে না, আপনার কবরের সাথী কেউ হবে না। কবরের কাছে কবর দিতে সকলেই যাবে, কিন্তু কবরে আপনার সাথে থাকার কোনো লোক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? থাকবে? মানুষগুলি কবরে যাবে, কবরে শোয়াইবে, কিন্তু কবরে কেউ থাকবে না। যে বিবির জন্য চুরি করলেন, ডাকাতি করলেন, ছিনতাই করলেন, রাজানি করলেন, জুলুম করলেন, নির্যাতন করলেন, বাইরে ঠকাইলেন, বোনেরে ঠকাইলেন, ওই স্ত্রী, ছেলে, সন্তান কেউ যাবে না? যাবে? যাবে না, কেউ যাবে না। মেরে দোস্ত মোহতারাম, তাহলে আসল জিনিসের পিছনে দৌড়াইতে হবে। আসল দুনিয়া না আখেরাত? চিল্লায় বলেন। তাহলে আসলের পিছনে যারা দৌড়ায় তারাই জ্ঞানী হয়, তারাই বুদ্ধিমান হয়, ঠিক কিনা বলে? তাহলে আসলের পিছনে দৌড়ান। আসল কি? আখিরাত। টাকা কামাইছেন, লাখ টাকা কামাইছেন, লাখের পরে কোটি হয়ে গেছে, শত কোটি, হাজার কোটি টাকা কামাইছেন, কিন্তু মেরে দোস্ত মুহতারাম, আপনার হায়াতে জিন্দেগি এই টাকা দিয়া, পয়সা দিয়া কোনোদিন কিনতে পাওয়া যায় না। আখিরাতের আমালগুলি আপনি কিনতে পাবেন না, পাওয়া যায় না। এগুলা নিজে করতে হবে, নিজে আমলগুলো করে নিজের আখিরাতকে সুন্দর করতে হবে। যেটা আসল ঠিকানা, ওই ঠিকানার
জায়গাটাকে সুন্দর করতে হবে, ওই জায়গার বাড়িঘরটা সুন্দর করতে হবে, জান্নাতে বাড়িঘর করতে হবে, জান্নাতে প্রাসাদ করতে হবে, জান্নাতে থাকার জন্য সুখে শান্তিতে থাকার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। তাহলে যারাই করতেছে তারাই আসল বুঝে, আর যারা দুনিয়ার পিছনে আছে তারা নকল লয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, আসলের পিছনে থাকবেন নাকি নকলের পিছনে থাকবেন? কিন্তু এত মানুষ মারা যাইতেছে, হাতে মারা যায়, কুলে মারা যায়, মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, এরপরেও দুনিয়ার পিছনে এত লাগছে, দুনিয়াকে গিলে ফেলতেছে। মেরে দোস্ত মুহতারাম, এজন্য আসলের পিছনে দৌড়া। মেরে দোস্ত মুহতারাম, আমরা আসলের পিছনে দৌড়াবো। কারা কারা আছে একটু হাত উঁচা করে দেখাই। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আসল আর নকল বুঝছেন? আসল কি? আসল হলো আখিরাত, নকল হলো দুনিয়া। এই দুনিয়া কাউকে কোনো কিছুই দেয় না। এটা সবাই একই রকম মানুষ। আসল আর নকল চিনবেন কেমনে? কারা আসল লয়া আছে আর কারা নকল লয়া আছে চিনবেন কেমনে? লবণ আর চিনি একই রকম দেখতে, লবণ আর চিনি দেখতে একই রকম, কিন্তু এর স্বাদ, এর মজা ভিন্নতা আছে। মানুষ সবাই দেখতে, ফিকিরে জিকিরে সবাই একই রকম, কিন্তু